ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটর্স। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অথেলো নাটকটির যে পার্টগুলো পাবলিশ করা বা আপলোড করা যেগুলো হয়ে গেছে, এটি তার নেক্সট পার্ট। ঠিক আছে, শুরু করার আগে বলবো, তোমরা যারা নতুন আছো চ্যানেলটি থেকে যদি উপকৃত হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটিকে হিট করবে, যাতে তোমরা আপলোডের ভিডিওগুলোর নোটিফিকেশানগুলো সর্বপ্রথমে পেয়ে যাও। ঠিক আছে, দেখো আমার এই স্ট্যান্ড মানে এই প্যারা থেকে আজকে স্টার্ট করব। ইট হ্যাপেন্ড দ্যাট, এখান থেকে ইট হ্যাপেন্ড দ্যাট অথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার্ড ইনটু দ্য রুম। একদিন একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হলো যে অথেলো এবং ইয়াগো এরা দুজনে, অর্থাৎ এই নাটকের নায়ক এবং খলনায়ক, ঠিক আছে, এরা একদিন ঘরে প্রবেশ করলো। হোয়ার ডেসডিমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাসিও, এবং সেই ঘরটিতে ডেসডিমোনা এবং ক্যাসিও আগের থেকেই ছিল। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন। হু এর আগে ক্যাসিও আছে, অর্থাৎ ক্যাসিওকে বোঝাচ্ছে, এটি একটি রিলেটিভ ক্লজ। তো ওই ক্যাসিও কী করছিল, মানে অর্থাৎ ক্যাসিও এবং ডেসডিমোনা এরা দুজনে কিসের গল্প করছিল বা আলোচনা করছিল? ক্যাসিও হ্যাড বিন ইমপ্লোরিং, আবেদন করছিল হার, ইন্টারসেশন মানে মধ্যস্থতা, মানে তাকে অনুরোধ করছিল সেই জন্য তার র্যাঙ্ক ফিরে পাওয়ার জন্য অথেলোর কাছে বলে। ঠিক আছে, তো এই আর কি, ক্যাসিও সাহায্য চাইছিল। এবং এই পুরো প্ল্যানটাতে কে ছিল, মানে মাস্টার মাইন্ড কে ছিল বা নাটের গুরু কে ছিল? ইয়াগো ছিল, এটা তোমরা অলরেডি জানো। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর, এবং তখন মানে যখন এরা প্রবেশ করলো, অর্থাৎ অথেলো এবং ইয়াগো যখন প্রবেশ করলো, তখন সে অর্থাৎ ক্যাসিও হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর, সে আরেকটা দরজা ছিল বিপরীত দিকে, সেই দরজা দিয়ে বেরিয়ে গেল। অ্যাজ অথেলো এন্টার্ড অ্যান্ড ইয়াগো, যখন অথেলো এবং ইয়াগো ওরা ঘরে প্রবেশ করলো। হু ওয়াজ ফুল অফ আর্ট, এবং হু বলতে এখানে ইয়াগোকে বোঝানো হচ্ছে, কারণ হু এর আগে ইয়াগো আছে। ঠিক আছে, এগুলো সব রিলেটিভ ক্লজ যেগুলো আমি বলছি তোমাদেরকে। তো ইয়াগো তার মাথাটা মানে দুর্বুদ্ধিতে ভর্তি ছিল। হু ওয়াজ ফুল অফ আর্ট, আর্ট বলতে এখানে দুর্বুদ্ধির কথা বলা হয়েছে, যার মাথাটা দুর্বুদ্ধিতে ভর্তি ছিল। সেড ইন এ লো ভয়েস, এবং সে আস্তে আস্তে বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, এমনভাবে বললো যেন সে নিজে নিজেই বলল, আই লাইক নট দ্যাট, এটা আমি পছন্দ করি না। অর্থাৎ এই যে ক্যাসিও বেরিয়ে গেল, অথেলো টুক নো নোটিস অফ হোয়াট হি সেড, অথেলো কিন্তু কোনো কান দিল না যেটা ইয়াগো বলল। অর্থাৎ ইয়াগো বলল এইমাত্র যে আমি এটা পছন্দ করি না। দ্য ইন্টারেকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডিমোনা পুট ইট আউট অফ হিজ হেড। ইন্টারেকশন মানে যে পরিস্থিতি একটু আগে ছিল, অর্থাৎ যে কথাবার্তা চলছিল ক্যাসিও এবং ডেসডিমোনার মধ্যে, এই বিষয়টা যেটা একটু আগে ঘটলো আর কি, টুক প্লেস উইথ ডেসডিমোনা, পুট ইট আউট অফ হিজ হেড, আউট অফ মানে থেকে, আর হিজ হেড বলতে এখানে অথেলোর মাথা থেকে, অর্থাৎ অথেলোর মাথা থেকে ব্যাপারটা চলে গেল। অর্থাৎ অথেলো এই সমস্ত ছোটোখাটো বা তুচ্ছ ব্যাপারগুলো নিয়ে সে কখনো মাথা ঘামায়নি, কারণ হি ওয়াজ এ ম্যান অফ হাইলি কোয়ালিটিস। ঠিক আছে, হাইলি কোয়ালিটেটিভ ম্যান, বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু তার পরে এটা মনে পড়লো। কোন বিষয়টা, মানে এই যে এই বিষয়টা ক্যাসিও এবং ডেসডিমোনার গল্প করার বিষয়টা। হোয়েন ডেসডিমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, যখন ডেসডিমোনা সে স্টেজ থেকে চলে গেল, ডিপার্টেড ফ্রম দ্য সিন মানে এই দৃশ্য থেকে যখন সে চলে গেল বা বেরিয়ে গেল, ঠিক আছে, ইয়াগো আস্কড অথেলো, তখন ইয়াগো অথেলোকে জিজ্ঞেস করলো, অ্যাজ ইফ মেয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট, যেন তার নিজের ভাবনার সঙ্গে, মানে তার ভাবনাটা, যে ভাবনাটা সে ভাবে সেই বিষয়টাতে সে সন্তুষ্ট হওয়ার জন্যই জিজ্ঞাসা করলো। সেটা কি প্রশ্ন করেছিল অথেলোকে? সেটা হলো যে হোয়েদার ক্যাসিও নিউ অফ দ্য জেনারেলস কোর্টশিপ উইথ ডেসডিমোনা, যে ক্যাসিও এই অথেলোর যে ডেসডিমোনার সঙ্গে যখন প্রেমের সম্পর্ক ছিল সেই বিষয়টা ক্যাসিও জানতো কি না। তো তখন জেনারেল কি বললো, অর্থাৎ অথেলো, দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, অর্থাৎ তখন অথেলো বলল যে হ্যাঁ ক্যাসিও জানতো। অ্যান্ড অ্যাডিড দ্যাট, এবং তার সাথে আরও একটা কথা বললো, মানে আরও বললো, কি বললো, হি হ্যাড গান বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ, অর্থাৎ তাদের যখন প্রেমের সম্পর্ক ছিল তখন হি হ্যাড গান বিটুইন দেম ভেরি অফেন, মাঝে মাঝেই কিন্তু ক্যাসিও যেত তাদের দুজনের মধ্যস্থতা করার জন্য। ঠিক আছে, অর্থাৎ এদের দুজনের প্রেমের সম্পর্কে ক্যাসিও কিন্তু মাঝে ছিল, মানে ক্যাসিও ওয়াজ দ্য মিডল ম্যান। ইয়াগো রেইজড হিজ ব্রো, তো এই কথাটা শুনে ইয়াগো তার ভ্রু কুঁচকালো।
অ্যাজ ইফ হি হ্যাড গট এ ফ্রেশ লাইট অন সাম টেরিবল ম্যাটার, এবং এমনভাবে ভ্রু কুঁচকালো যেন মনে হলো অ্যাজ ইফ হি হ্যাড গট এ ফ্রেশ লাইট, যেন সে একটা পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছে, অন সাম টেরিবল ম্যাটার, একটা ভয়ঙ্কর কিছুর, মানে একটা ভয়ঙ্কর কিছুর একটা বিষয় সে বুঝতে পারছে। অ্যান্ড রিমার্কড, এবং তারপরে মন্তব্য করলো, ইনডিড, দেখো এক্সক্লেমেশন মার্ক আছে, মানে একটা আবেগ প্রকাশ করছে। এটার মানে কি, যে ইনডিড মানে প্রকৃতপক্ষে বা সত্যি, তো এখানে কি আমরা মানেটা করব যে ইনডিড, আচ্ছা তাই তো বলি, ঠিক এরকমভাবে একটা কিন্তু কথা ইয়াগো বলল অথেলোর কাছ থেকে কথাটা শোনার পর, যে কেশিও যখন জানতো ব্যাপারটা। দিস ব্রট ইনটু অথেলোস মাইন্ড দ্য ওয়ার্ডস অফ ইয়াগো হুইচ হি সেড হোয়াইল এন্টারিং দ্য রুম। তো সেই সময় অথেলোর মাথায় আসলো সেই কথাটা, ইয়াগোর সেই কথাটা যখন সে বলেছিল ঘরে ঢুকতে ঢুকতে, অর্থাৎ সেই যে প্রথমের কথাটা যেটা বললো যে আই লাইক নট দ্যাট, যে আমি এটা পছন্দ করি না, এটা বলতে কোনটা, এই কেশিওর চলে যাওয়াটা, তাদেরকে দেখে কেশিওর চলে যাওয়াটা, এই বিষয়টা, ঠিক আছে। Thus he began to think there was some meaning in that private meeting of Desdemona with Cassio. তখন তার মাথায়, মানে হি বিগেন টু থিঙ্ক মানে ভাবতে লাগলো, অথেলো ভাবতে লাগলো যে তাদের এই যে প্রাইভেট মিটিং হলো, মানে কেশিও এবং ডেসডেমোনা একটু আগে যে তারা গল্প করছিল, এই গল্প করার পেছনে অন্য কোনো কিছু আছে, ঠিক আছে, এই বিষয়টা প্রথমবার তার মাথায় আসলো। অথেলো ডিমড ইয়াগো টু বি এ জাস্ট ম্যান, এদিকে অথেলো কিন্তু ইয়াগোকে একজন ভালো মানুষ মনে করে, ন্যায়পরায়ণ লোক মনে করে, ফুল অফ লাভ, যে লোকটার মনের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, মানে একজন ভালো মানুষ হিসাবে মনে করে ইয়াগোকে, কিন্তু আসলে ইয়াগো তো ভালো মানুষ নয়, মানে সে হচ্ছে এই নাটকের ভিলেন, এবং সে হচ্ছে খুবই একটা খারাপ মানুষ, ঠিক আছে, কিন্তু অথেলো সম্পূর্ণ উল্টোভাবে। আচ্ছা ঠিক আছে, তাও তারপর পরের পৃষ্ঠে দেখা যাক, ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি, এবং এই লোকটি সততায় পরিপূর্ণ, ঠিক আছে, অথবা এটা মনে করে ইয়াগোর সম্বন্ধে। সো হি আর্জড ইয়াগো, তো সেই জন্যই সে ইয়াগোর কাছে আবেদন করলো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ, যে সে যা জানে সে যেন তাকে বলে। অ্যান্ড হোয়াট সেড ইয়াগো, ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইন্ট্রুডেড ইনটু মাই ব্রেস্ট, এবং তখন ইয়াগো কি বলল, অফ হোয়াট, ইফ সাম থটস মানে কি হবে যদি, সাম থটস ভেরি ভাইল, যে ভাবনাগুলো সে ভাবে সেই ভাবনাগুলো খুবই খারাপ ভাবনা, ঠিক আছে, অশুভ ভাবনা, শুড হ্যাভ ইন্ট্রুডেড, এবং তার ভাবনাগুলো প্রবেশ করতে পারে ইনটু মাই ব্রেস্ট, তার মনের মধ্যে। মাই ব্রেস্ট বলতে এখানে ইয়াগো যেহেতু কথাটা বলছে, এটা ডাইরেক্ট স্পিচ, বলছে কি আমার ভাবনাগুলো আমার মনের মধ্যে গাঁথা হয়ে যেতে পারে, কি হবে বলে এরকম একটা কথা বলছে, মানে কৌতূহল সৃষ্টি করছে অথেলোর মনের মধ্যে তার কথার প্যাচের মাধ্যমে। হি ওয়েন্ট অন টু সে দ্যাট, এবং সে আরও বলতে লাগলো যে ইট উড বি এ পিটি ইফ এনি ট্রাবল উড অ্যারাইজ টু অথেলো আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন। ইমপারফেক্ট মানে পারফেক্ট নয়, যেটা ভুল, আর অবজারভেশন মানে পর্যবেক্ষণ, তার মানে এটা কি এখানে, যে সে আবার বললো, ইয়াগো বললো যে ইট উড বি এ পিটি, এটা খুব খারাপ হবে, ইফ এনি ট্রাবল উড অ্যারাইজ টু অথেলো, যদি কোনো সমস্যা অথেলোর হয়, আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন, তার ভুল পর্যবেক্ষণের জন্য, অর্থাৎ তার সে যেটা জানে বা সে যেটা ভাবে সেটা তার ভুলও হতে পারে, এবং যদি ভুল হয় তাহলে সেটা সমস্যার সৃষ্টি করবে অথেলোর জীবনে, এই কথাটা বলল। অর্থাৎ ইয়াগো প্রকৃতপক্ষে সমস্যার সৃষ্টি করতেই চাইছে, সেই জন্য সে এই কথাগুলো কিন্তু বলছে, ঠিক আছে। সো ইট উড নট বি ওয়াইজ ফর অথেলোস পিস টু নো হিজ থটস, এবং তার জন্য ইয়াগো কি বললো, এই দেখো এই সেন্টেন্সগুলো সব ইনডাইরেক্ট স্পিচে আছে, সুতরাং তখন ইয়াগো চালাকি করে বললো কি ইট উড নট বি ওয়াইজ, এটা বুদ্ধিমানের কাজ হবে না, ফর অথেলোস পিস টু নো হিজ থটস, অর্থাৎ সে যা যেগুলো ভাবে তার যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো যদি না বলা হয় সেটাই অথেলোর পক্ষে মঙ্গল। বাই দেন, তখন অথেলোস কিউরিওসিটি ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্রাকশন, সেই সময় কিন্তু অথেলোর কৌতূহল কিন্তু একদম তুঙ্গে পৌঁছে গেছে, ঠিক আছে, ওয়াজ রেজড অলমোস্ট টু এ ডিস্ট্রাকশন, মানে তার মনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করেছে। অ্যান্ড ইয়াগো অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার অফ অথেলোস মাইন্ড, এবং সেই মুহূর্তে মানে ইয়াগো যেন যেন অথেলোর মনের উপর মনের কথা ভেবে অথেলোর মনের খুব যত্ন নিচ্ছে, ঠিক আছে, সেই দিকটা ভেবে সট হিম টু বি কশাস অফ এনভি, সেই কথাটা ভেবে সে বলল যে অথেলো আপনি হিংসা থেকে সাবধান থাকবেন, মানে আপনি হিংসা করবেন না, ঠিক আছে। বাই দ্য ভেরি কোশ্চেন
হি প্রিটেন্ডেড টু গিভ হিম এগেনস্ট সাসপিশন, এবং তারপরে এই সাবধানতার পাশে সে আবার ভান করে তাকে বলল, ঠিক আছে, চালাকি করে বলল, সন্দেহ করতেও বারণ করলো, এগেনস্ট সাসপিশন। মানে এখানে ইয়াগো চালাকি করে তাকে ঈর্ষাও করতে বলছে, আবার সন্দেহ করতে বলছে, কিন্তু মুখে বলছে আপনি ঈর্ষা করবেন না, আপনি সন্দেহ করবেন না, ঠিক আছে। এইভাবে কিন্তু মানে অথেলোর মনটাকে নিয়ন্ত্রণ করছে সেই মুহূর্তে ইয়াগো, দ্য ভিলেন অফ দিস ড্রামা, ঠিক আছে। তো তারপরে কি আছে দেখো, আই নো সিড অথেলো, আমি জানি, অথেলো বললো কি আমি জানি, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, আমার স্ত্রী সুন্দরী, লাভস কোম্পানি, আমার স্ত্রী সঙ্গ পছন্দ করে, অর্থাৎ বন্ধু বান্ধবী পছন্দ করে, অ্যান্ড ফিস্টিং, এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও আমার স্ত্রী যথেষ্ট আগ্রহী, ইজ ফ্রি অফ স্পিচ, এবং সে কথাবার্তা বলতে ভালোবাসে, ফ্র্যাঙ্কলি স্পিকিং টু অল, সবার সাথে খোলামেলা কথা বলে, সিংস, গান গায়, প্লেজ, খেলাধুলা করে, অ্যান্ড ড্যান্সেস ওয়েল, এবং ভালো নাচেও, বাট হোয়ার ভার্চু ইজ, কিন্তু গুণ কোথায়, দিস কোয়ালিটিজ আর ভার্চুয়াস, এগুলোই তো একটা মহিলার গুণ, আই মাস্ট হ্যাভ প্রুফ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, আমার প্রমাণ চাই, আমার প্রমাণ চাই তাকে খারাপ ভাবার আগে, তাকে অসৎ ভাবার আগে বা অসতী ভাবার আগে আমার প্রমাণ চাই। দেন ইয়াগো, তখন ইয়াগো অ্যাজ ইফ গ্ল্যাড, এই কথা শুনে যেন ভীষণ আনন্দিত হলো, দ্যাট অথেলো স্লো টু বিলিভ ইল অফ হিজ লেডি, যে অথেলো তার স্ত্রীকে সন্দেহ করছে না, এটা জানতে পেরে ইয়াগো যেন ভীষণ খুশি হলো, ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার্ড, এবং তখন ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার্ড মানে কি, মানে একদম খোলামেলা মনে সে বলল, দ্যাট হি হ্যাড নো প্রুফ, যে অথেলো আমার কাছে কোনো প্রমাণ নেই, ঠিক আছে। হি বেগড অথেলো টু অবজার্ভ হার বিহেভিয়ার ওয়েল, পার্টিকুলারলি হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই, হি বেগড অথেলো মানে সে অথেলোকে তখন প্রার্থনা করলো, বলল, টু অবজার্ভ হার বিহেভিয়ার, যে ভালো কথা, আপনি আপনার স্ত্রীকে মানে বিশ্বাস করেন, ভালোবাসেন যথেষ্ট, ঠিক আছে। তো তারপরেও কিন্তু ইয়াগো কি বলল, যে আপনি তবুও কিন্তু আপনার স্ত্রীর ব্যবহারটাকে লক্ষ্য করবেন, তার ব্যবহারটা কেমন, ওয়েল পার্টিকুলারলি হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই, বিশেষ করে সেই সময় দেখবেন বা সেই সময় লক্ষ্য করবেন যখন ক্যাসিও এবং ডেসডিমোনা পাশাপাশি থাকে, বা তারা যখন দুজনে একসঙ্গে থাকবে সেই সময় আপনি খেয়াল করবেন। হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, যে আপনার খুব বেশি মানে আপনার হিংসা করা উচিত হবে না, বা আপনার কিন্তু একেবারে বিষয়টা যে একদম হালকাভাবে নেওয়াটাও উচিত হবে না, টু সিকিওর মানে বিষয়টাকে নিরাপদ বলেও ভাববেন না, ঠিক আছে, মানে হিংসাও করবেন না, আর আপনি একেবারে নিশ্চিত হয়ে যাবেন না। ইয়াগো নিউ দ্য ডিসপোজিশন অফ দ্য ইটালিয়ান লেডিজ বেটার দেন অথেলো, ইয়াগো কিন্তু সেই ইতালির মহিলাদের ভালো জানতো অথেলোর থেকে, মানে ওই সেই সমস্ত মহিলাগুলোর বৈশিষ্ট্য কেমন বা তারা কেমন ধরনের ইতালির মহিলারা, এই বিষয়টা কিন্তু অথেলোর থেকে ভালো জানতো, ইয়াগো ভালো জানতো, ঠিক আছে। হি নিউ দ্যাট ইন ভেনিস, সে জানতো যে ভেনিস, ইতালির মধ্যে যে ভেনিস, সেই ভেনিসের মহিলারা, দ্য ওয়াইভস, দ্যাট ইন ভেনিস দ্য ওয়াইভস, ভেনিসের মধ্যে মহিলারা উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্র্যাঙ্কস, যে তারা গোটা জগৎকে তারা তাদের রঙ্গ তামাশা দেখাতে পারে, বাট দে ডেয়ার নট শো দেয়ার হাজব্যান্ডস, কিন্তু সেই রঙ্গ তামাশাগুলো তারা তাদের স্বামীদের কাছে দেখাতে পারে না বা প্রদর্শন করতে পারে না, ঠিক আছে। মানে স্বামীদের কাছে তাদের লজ্জা বেশি, কিন্তু তাদের যে সমস্ত কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিগুলো তারা অন্যদের সামনে তুলে ধরতে পারে, কিন্তু স্বামীদের কাছে পারে না, এটাই এই বিষয়টা জানতো। ইয়াগো ক্রাফটলি ইনসিনুয়েটেড দ্যাট, খুব চালাকির সঙ্গে ইয়াগো বলল, দ্যাট ডেসডিমোনা ডিসিভড হার ফাদার, যে দেখো অথেলো, ডেসডিমোনা সে তার বাবাকে ঠকিয়েছে, ইন মেরিং উইথ অথেলো মানে আপনাকে বিয়ে করে, ইন মেরিং উইথ অথেলো মানে কি, অথেলোকেই কথাগুলো বলছে, এগুলো তো সব ইনভাইট স্পিচে আছে, আপনাকে বিয়ে করে এই ডেসডিমোনা তার বাবাকে ঠকিয়েছে, অ্যান্ড ক্যারিড ইট সো ক্লোজলি দ্যাট, এবং এটাকে এমনভাবে পরিচালনা করেছে, মানে ডেসডিমোনার দিকে সমস্ত দোষটা দিচ্ছে চালাকি করে, ঠিক আছে, এবং ডেসডিমোনা বিষয়টাকে এমনভাবে চালিয়েছে, দ্যাট ওল্ড ব্রাভেনশিও থট, যে সেই বৃদ্ধ পিতা যার নাম ব্রাভেনশিও অর্থাৎ ডেসডিমোনার বাবা, সে কি ভেবেছিল, ব্রাভেনশিও থট দ্যাট উইচ ক্রাফট হ্যাড বিন ইউজড,
যে আপনি আপনি ডাইনি বিদ্যা প্রয়োগ করেছেন তার উপর, তাকে বশ করার জন্য, ঠিক আছে। এবং এটা কত চতুরভাবে ডেসডিমোনা করেছে তার বাবার সঙ্গে, ঠিক আছে। অর্থাৎ ডেসডিমোনা তার বাবাকে ঠকিয়েছে, তাহলে যে ইন ফিউচার অথেলোকে ঠকাবে না তার কি গ্যারান্টি আছে? এই বিষয়টা অথেলোর মনের মধ্যে ঢুকিয়ে দিল ইয়াগো খুব মানে বুদ্ধিদীপ্ততার সহিত। অথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট। অথেলো কিন্তু এই কথাটা শুনে ভীষণ বিচলিত হয়ে উঠল, অস্থির হয়ে উঠল তার এই যুক্তি শুনে। হি ওয়ান্ডার্ড, সে অবাক হলো বা আশ্চর্য হলো, ইফ সি কুড ডিসিভ হার ফাদার, যে সত্যিই তো যদি তার স্ত্রী তার বাবাকে ঠকাতে পারে, ডিসিভ করতে পারে, সি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, সে তো তার স্বামী অর্থাৎ তাকেও তো সে ঠকাতে পারে, এটা তো তার কাছে আর এমন কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। তো এই প্যারাটা শেষ হলো। তারপরে দেখো আমি আরেকটা প্যারা পড়ে দিচ্ছি। ইয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, ইয়াগো ক্ষমা চাইল, সে অথেলোকে অত্যন্ত অস্থির করে তুলে ফেলেছিল বা বিচলিত করে তুলেছিল, সেই জন্য ইয়াগো দেখো ইয়াগো প্রত্যেকটা মুহূর্তেই চালাকি মানে তার চালাকি বা ধূর্তামি রয়েছে, ঠিক আছে, খুব চালাকি করে ক্ষমা চেয়ে নিল। বাট অথেলো আর্গুড হিম টু গো অন, কিন্তু অথেলো বলল যে তুমি যা যা জানো তুমি বলো আমাকে, বা তুমি যা যা ভাবো সেই ভাবনাগুলো আমাকে বলো। ইয়াগো প্রিটেন্ডেড দ্যাট হি ওয়াজ রিলাক্টেন্ট, ইয়াগো তখন প্রিটেন্ড মানে ভান করলো মানে সে অনিচ্ছুক, হি ওয়াজ রিলাক্টেন্ট, যে সে চাইছে না, টু প্রডিউস এনিথিং এগেনস্ট ক্যাসিও, সে ক্যাসিওর বিরুদ্ধে কিছু বলতে চাইছে না, এরকমটা সে ভান করলো। আসলে সে বলতেই চাইছে অনেক কিছু, কিন্তু জাস্ট ভান করছে অথেলোর সামনে যে সে বলবে না। হাউএভার, যাই হোক, হি রিমাইন্ডেড অথেলো, কিন্তু যাই হোক সে তো মানে একজন ধূর্ত মানুষ, সে চালাকির সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে কি করলো, হি রিমাইন্ডেড অথেলো, সে অথেলোকে মনে করিয়ে দিল হাউ ডেসডিমোনা হ্যাড রিজেক্টেড মেনি সুটেবল ম্যাচেস অফ হার ওন ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন। কি মনে করিয়ে দিল, যে ডেসডিমোনা রিজেক্ট করেছে, ডেসডিমোনা প্রত্যাখ্যান করেছিল, বাতিল করে দিয়েছিল মেনি সুটেবল ম্যাচেস, অনেক সুযোগ্য পাত্রদেরকে, অর্থাৎ ডেসডিমোনার অথেলোর বিয়ের আগে ডেসডিমোনাকে যারা দেখতে এসেছিল বিয়ে করার জন্য, এখানে তারা যোগ্য পাত্র ছিল, সুটেবল ম্যাচেস ছিল, তাদেরকে সে রিজেক্ট করে দিয়েছিল। অফ হার ওন ক্লাইম, তার নিজের দেশের পাত্রদেরকে, অ্যান্ড কমপ্লেক্সন, এবং তার দেশে যে মানে ফর্সা ছেলে তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল। তার বর্ণের মানে কি, অফ হার ওন ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন মানে তার দেশের এবং তার যেরকম গায়ের রং সেই গায়ের রঙের ছেলেদেরকে সে বাদ দিয়ে দিয়েছিল। অ্যান্ড ম্যারিড হিম, এবং সে আলটিমেটলি কাকে বিয়ে করেছিল, অথেলোকে বিয়ে করেছিল। হুইচ শুড আনন্যাচারাল ইন হার, যেটা কিন্তু অস্বাভাবিক তার চরিত্রের মধ্যে এটা একটা অস্বাভাবিক ব্যাপার। অ্যান্ড প্রুভড টু হ্যাভ এ স্ট্রং উইল, এবং ডেসডিমোনা এই কাজটার মাধ্যমে প্রমাণ করে দিয়েছিল যে সে একটা খুব জেদি মেয়ে। সো হোয়েন বেটার জাজমেন্ট রিটার্নড, সুতরাং যখন তার সুবুদ্ধি ফিরে আসবে বা সে যখন ভালো মন্দ বিচারটা করতে পারবে, যদি করে, হাউ প্রবেবল ইট ওয়াজ দ্যাট শি উড ফল আপন কম্পেয়ারিং অথেলো, এটা তো হতেই পারে, এটা তো মানে ঘটতেই পারে যে সে অথেলোকে তুলনা করবে উইথ দ্য হোয়াইট কমপ্লেক্সেন্ট ইয়াং ইতালিয়ানস অফ হার নেশন, সে তার দেশের যে ফর্সা চামড়ার যে ছেলেরা রয়েছে তাদের সঙ্গে অথেলোর তুলনা সে করতেই পারে ভবিষ্যতে। হি দেয়ারফর অ্যাডভাইসড অথেলো, এবং সেজন্যই ইয়াগো অথেলোকে উপদেশ দিল টু পুট অফ হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাসিও এ লিটল লঙ্গার। কি উপদেশ দিল? সে উপদেশ দিল এটাই যে রিকনসাইলমেন্ট মানে দেখো মিটমাট পর্ব, অর্থাৎ ক্যাসিওকে তার পদটা ফিরিয়ে দিতে হবে, এরকম একটা অনুরোধ করেছে তার স্ত্রী ডেসডিমোনা তাকে। তাহলে এই যে একটা মিটমাটের পর্ব বা মিটমাটের যে ব্যাপার, এটা যেন সে একটু দেরি করে দেয়, এরকম একটা উপদেশ ইয়াগো অথেলোকে দিল। মিনহোয়াইল, ইতিমধ্যে অথেলো শুড নোট উইথ হোয়াট আর্নেস্টনেস ডেসডিমোনা উড সলিসিট ফর ক্যাসিও, এবং তারপরে এটাও বলল ইয়াগো যে তারপরে অথেলো আপনি দেখুন, আপনি ভালো করে লক্ষ্য করুন, শুড নোট উইথ হোয়াট আর্নেস্টনেস মানে কতটা আন্তরিকতার সঙ্গে ডেসডিমোনা উড সলিসিট, ডেসডিমোনা আবেদন করে ফর ক্যাসিও মানে ক্যাসিওর পদটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে কতটা আন্তরিকতার সঙ্গে আপনার কাছে আবেদন করে, এই বিষয়টা আপনি লক্ষ্য করুন।
So mischievously the treacherous villain laid his plot to turn the gentle qualities of the innocent lady into her destruction. এইরকম একটা বিশ্বাসঘাতক শয়তান, মানে কি সো মিসচিভিয়াসলি দ্য ট্রেচারাস ভিলেন, তার মানে কত ভয়ঙ্কর বিশ্বাসঘাতক শয়তান ইয়াগো, ঠিক আছে, ভয়ঙ্করভাবে সে তার মানে পরিকল্পনাগুলোকে সাজিয়েছিল এবং এমনভাবে সাজিয়েছিল টু টার্ন দ্য জেন্টেল কোয়ালিটিস অফ দ্য ইনোসেন্ট লেডি, ওই নিষ্পাপ মেয়েটার ভালো গুণগুলো হয়ে উঠেছিল তার ধ্বংসের কারণ। অর্থাৎ এটা ইয়াগোই করেছিল, তার ভালো গুণগুলোকে পরিণত করেছিল তার ধ্বংসের কারণ হিসাবে। and makes a net of her out own goodness to entrap her, এবং মেক এ নেট এবং একটা জাল তৈরি করেছিল অফ হার ওন গুডনেস, মানে এখানে মেয়েটা ডেসডিমোনার কথা বলেছে, তার ভালো গুণগুলো মানে ভালো গুণগুলোর সাহায্যেই তাকে জালে ফেরার একটা কৌশল তৈরি করেছিল এই ইয়াগো, ঠিক আছে। মানে এখন ডেসডিমোনার ওগুলো তো সত্যি কথা বলতে ডেসডিমোনা সত্যি একজন ভালো মেয়ে, সে তার ওই ভালো গুণগুলোই এখন কি তার ধ্বংসের কারণ হয়ে উঠবে, এবং এটা সম্পূর্ণটা কিন্তু ইয়াগোর চালাকি। তো এখানে কোলন দিয়ে কি লেখা আছে দেখো, ফার্স্ট বাই সেটিং অন ক্যাসিও, যে তার প্ল্যানের মধ্যে যেগুলো এগুলো ছোট করে লেখা আছে যে ইয়াগোর প্ল্যানটা কী ছিল। ইয়াগোর প্ল্যানটা কী ছিল যে সে প্রথমে সেট করেছিল ক্যাসিওকে টু এন্ট্রিট হার ফর মেডিয়েশন, সে ক্যাসিওকে বলেছিল সে যেন ডেসডিমোনাকে মধ্যস্থতা করতে বলে, ঠিক আছে, সে যেন ডেসডিমোনাকে বলে এবং ডেসডিমোনা যেন অথেলোকে বলে, এইভাবে সে ক্যাসিওকে ফাঁসিয়েছিল। অ্যান্ড দেন আউট অফ দ্য মেডিয়েশন, তারপরে এই মধ্যস্থতার মধ্য দিয়ে কন্ট্রিভিং, এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, অর্থাৎ এই মধ্যস্থতা করতে গেলে কি হবে, ক্যাসিও এবং ডেসডিমোনাকে পাশাপাশি থাকতেই হবে, তাহলে এরকম একটা কন্ট্রাইভিং এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়েছিল। স্ট্র্যাটাজেমস, এবং এটাই একটা কৌশল ছিল। স্ট্র্যাটাজেমস মানে কি, কৌশল, এই কৌশলটা ফর হার রুইন, এবং এই কৌশলটাই হয়ে উঠেছিল তার ধ্বংসের কারণ, মানে ডেসডিমোনার ধ্বংসের কারণ হয়ে উঠেছিল, ঠিক আছে। তার মানে ব্যাপারটা বুঝতেই পারলে, ক্যাসিওকে পাঠিয়েছিল ডেসডিমোনার কাছে, আর ডেসডিমোনা ক্যাসিয়া একই সঙ্গে থাকলে সেই বিষয়টাকে একটা অন্যদিকে নিয়ে যাবে ইয়াগো, এবং এতে একটা সুবিধা হবে কি, তখন ইয়াগো অথেলোর মনের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিতে পারবে যে ক্যাসিওর সঙ্গে ডেসডিমোনার একটা মানে অন্যরকম সম্পর্ক রয়েছে, যেটা অথেলো জানে না, যেটা অথেলোর চোখের বাইরে যে ঘটনাগুলো ঘটে থাকে, এবং এরকম বিষয়টা অথেলোর মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে অটোমেটিক্যালি অথেলো কী করবে, অথেলো রেগে যাবে এবং ক্রুদ্ধ হয়ে এসে তার স্ত্রীকেও হত্যা করতে পারে, ক্যাসিওকেও হত্যা করতে পারে, এবং এতে কে সাকসেস হবে ইয়াগো, কারণ ইয়াগোর তো এগুলো সব পূর্ব মানে প্রি প্ল্যান এগুলো সবই, ঠিক আছে। তো আরেকটা প্যারা দেখিয়ে নাও, অথেলোজ লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু রেস্টলেসনেস, অথেলোর এই দীর্ঘ কথাবার্তার সঙ্গে, মানে অথেলো অনেকক্ষণ কথাবার্তা বললো ইয়াগোর সঙ্গে, লেড হিম টু রেস্টলেসনেস, এবং এতক্ষণ ধরে এই বিষয়ে কথাবার্তা হওয়ার ফলে অথেলো কিন্তু অস্থির হয়ে উঠেছিল। নাইদার পপি নর দ্য জুস অফ ম্যান্ড্রাগোরা নর অল দ্য স্লিপিং potions of the world could once again restore to him that sweet rest which he had enjoyed only study. পপি মানে কোনো আফিম, ম্যান্ড্রাগোরার জুস অথবা কোনো ঘুমের ওষুধ, পৃথিবীর কোনো ঘুমের ওষুধ কুড ওয়ান্স এগেন রিস্টোর টু হিম দ্যাট সুইট রেস্ট, দিতে পারবে না তাকে সেই ঘুমটি দিতে পারবে না, সেই বিশ্রাম দিতে পারবে না, হুইচ হি হ্যাড এনজয়েড, যে বিশ্রাম সে নিতে বা যে বিশ্রামটা সে আনন্দ করেছিল অনলি স্টারডে, গতকাল পর্যন্ত। অর্থাৎ গতকাল পর্যন্ত যে নিশ্চিন্তভাবে মানে নিশ্চিন্তে বিশ্রাম নিত অথেলো, নিশ্চিন্তে ঘুমোতো, সেটা কিন্তু আজকের পর থেকে আর অথেলো করতে পারবে না। হিজ অকুপেশন সিকেন্ড হিম, তার যা পেশা সেই পেশায় তার অনীহা চলে এসেছিল, ঠিক আছে। সেকেন্ড হিম ওয়ার্ড টু ওয়ার্ড মানে আক্ষরিকভাবে মানে না করাই ভালো, তার পেশাতে তার অনীহা চলে এসেছিল। হি কুড নট ফাইট নয়, এটা ফাইন্ড হবে, এটা ভুল উঠে গেছিল। হি কুড নট ফাইন্ড ডিলাইট ইন আর্মস মানে অস্ত্রশস্ত্রের মধ্যে সে আর আনন্দ খুঁজে পেত না। হিজ হার্ট দ্যাট ইউজড টু বি রোজড অ্যাট দ্য সাইট অফ দ্য ট্রুপস,
তার মনটা নেচে উঠতো, তার মনটা আনন্দে ভরে উঠতো সেনাবাহিনী দেখে। উড নো লঙ্গার স্টির অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস অর দ্য নেইং অফ ওয়ার হর্সেস। কিন্তু এখন সেই অস্ত্রশস্ত্র বা ড্রামের শব্দে বা ঘোড়ার আওয়াজে তার মন আর আনন্দে নেচে ওঠে না। হি সিমড টু হ্যাভ লস্ট, সে হারিয়ে ফেলেছে। সে কি হারিয়ে ফেলেছে? তো ঠিক আছে, এই হর্সেস পর্যন্ত আজ থাকছে। নেক্সট তোমাদের আমি আরেকটা খুব তাড়াতাড়ির মধ্যেই নেক্সট পার্টটিও আপলোড করছি। তো তোমরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।